ছেলের বউরা যদি কোনো কাজ না পারে তাহলে কথা শোনাইতে ঠিকই পারে, কিন্তু শিখাই নিতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কিছুদিন আগে আমি ভিডিও দিছিলাম যে চুলা বানানোর, তো ১ মাস হয়ে গেছে চুলাটা বানিয়ে রাখছি, কিন্তু এখন পর্যন্ত শুকায় নাই। কারণ আমার উৎসায় একেবারেই রোদ পড়ে না, যার কারণে হইতেছে কি আমার চুলা শুকায় না। চুলা শুকাইতে হইলে কিন্তু এই চুলে রান্না কইরা চুলা শুকাইতে হইবে, এর আগে কিন্তু আমার চুলা শুকাইবে না। আমি চুলা জ্বালানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমি আর পারিনি। তো আমার জামাই কইলো যে দাও আমি জ্বালাই দিই। তো আমি কিন্তু সহজেই চুলা জ্বালাইতে পারি না, আমার জামাই জ্বালাই দিল শেষে। আর যেহেতু কাঁচা চুলা, তো জ্বালাইতে একটু সমস্যাই হয়েছে। ১ ঘন্টা লাগছে এই চুলা জ্বালাইতে। তো যাই হোক, আমার জামাই অবশেষে চুলাটা জ্বালাইছে। আর আমার ভাত রান্না করতে কিন্তু ২ ঘন্টার মতো লাগছে। তো আমার ভাতটা চুলায় দিয়ে এখানে আমি এই শাকসবজিগুলা গুছাইতেছি। এই জায়গায় মূলা, তারপর করলা, ধুন্দুল, সিম, পটল। শীতের সবজিগুলা কিন্তু ভালোই লাগে। শীতের দিন যেকোনো তরকারি রান্না করলে কিন্তু বেশ মজা লাগে। এখন বর্তমানে আমাদের মাছ কিইনা খাওয়া লাগে না। রাতের বেলা আমরা জাল পাইতে রাখি খালে, সকালবেলা যেই মাছ পাই ওইটা দিয়েই কিন্তু আমাদের সারাদিনের খাবার হয়ে যায়। তো এই জায়গায় আছে পুঁটি মাছ, ভেদি মাছ, বাইং মাছ, সব পদের মাছ আছিল। পেঁয়াজ আর রসুন সব ময় মসলা দিয়ে হাতে মাখিয়ে নিছি। তো এইভাবে আমার শাশুড়ি মায় বেশিরভাগ রান্না করে। তো আমার জামাই কইলো যে মা যেমনি মাছ রান্ধে ওইরকমভাবে রাইন্দা দিতে। তো আমি ওরকমভাবে চেষ্টা করলাম। তাজা মাছ কিন্তু এরকম হাতে মাখিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে। আগের দিনে মানুষ কিন্তু বেশিরভাগ হাতে মাখিয়ে মাছ রান্না করে খাইছে। আজকে আমার এই চুলার রান্নার গল্প শুনবেন। আজকে আমি আমার ৪ ঘন্টা লাগছে রান্না করতে। রান্না করতে করতে প্রায় আসর আজান দিয়ে দিছে। তো আমার কাঁচা চুলায় আমার শাশুড়ি আম্মাই কইছিল যে এই চুলায় রান্না করতে পারবি না, কারণ কাঁচা চুলা রাঁধতে অনেক সময় লাগবে। ঠিকই আমার ভাত হইতে হইতে প্রায় ১.৫ ঘন্টা লাগছে। আর তরকারি রান্না করতে আমার প্রায় অনেক দেরি হয়ে গেছে। চুলা সহজে জ্বলে না, একটু পর পরই নিভে গেছে, আবার জ্বালান লাগছে। অনেক ঝামেলা পোহাইতে হইছে। তো ১ম দিন একটু ঝামেলা হইবে, তারপর ২-৩ দিন রান্না করলে তারপর আর কোনো ঝামেলা হইবে না। এই যে ভাত রান্না করছি, একটা তরকারি রান্না করছি, তাতেই কিন্তু আমার চুলাটা অর্ধেক শুকিয়ে গেছে। আমি মূলা, তারপর সিম, পটল, শীতের সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল রান্না করছি। তো আমার ভাতটাও হয়ে গেছে। এখন আমার ভাতের পাতিলাটা পরিষ্কার করে ঘরে নিয়ে যাবো। আর আমি প্রত্যেকদিন ভাত রান্না করার আগে একটু ছাই দিয়া চারপাশে মাইজা নিই। পরে ভাত হওয়ার পর এরকমভাবে একটা ঘষা দিয়ে নিলে তারপর কিন্তু আর পরের দিন সকালবেলা এই পাইলা মাঝামাঝি করা লাগে না। একেবারেই আমার রান্নার সময় সবকিছু হয়ে যায়। আর এরকমভাবে নিলে আমার ঘরেও আর কি বেশি কালি লাগে না, হাতেও কালি লাগে না। এইজন্য আমি শর্টকাটে এরকমভাবেই করি। এই যে দেখেন, পুরো পাতিলের নিচে কিন্তু কোনো কালি নেই। পুরো পাতিলটাই কিন্তু একবারে ফসে হয়ে গেছে, আর ধোয়া লাগবে না। তো যাই হোক, সব কাজ করে গেছিলাম গোসল করতে। তো আমার জামাই উঠে গেছে গোসল করে, এখন আমি গোসল করতে নামবো। তো এখন বাজে প্রায় আর 4:30টার মতো বেজে গেছে, কারণ আজকে আমার রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে। সবাই তো গোসল করে একবার চলেই গেছে, খাওয়া দাওয়া করছে। তো এখন আমি আছি শেষ বেলা একবারে গোসল করতে। আর এখন যেহেতু শীতের দিন, শীত পড়ছে, হালকা হালকা শীত পড়ছে। সকালে আর বিকালবেলা কিন্তু অনেক শীত করে। তো যাই হোক, গোসল টোসল কইরা আসলাম। আইসা এখানে ভাত খাইতে বসি। আমার শাশুড়ি আম্মা একটু ভর্তা বানাইছিল, তো আমার ভর্তা দিলে এই ভর্তা নিয়ে আমি ভাত খেয়ে নিতেছি। তো আজকে তোমাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।